হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে আছো, কাছে আছো, বা দেশে আছো, দেশের বাইরে আছো, সকলকে। আমি দেখো এখানে দুটো টমেটো সিদ্ধ করে নিচ্ছি, কারণ আমি এখানে অল্প করে একটা পিজা বানাবো। সেই কারণে, কারণ আমার মেয়ে এখন রাত্রিবেলা বায়না করছে যে পিজা নেবে। এখন এখন প্রায় রাত্রি 12টা বাজে। এখন দেখো আমি এটা সিদ্ধ করে নিয়ে চোখলাটাকে ছুটিয়ে নিয়েছি, আর এখন বিচিগুলোকে বের করে দিয়ে এটা পেস্ট করে নেবো ঠান্ডা হলে। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড এখানে 2 কাপ ময়দা নিয়ে নিল। একটু ময়দা পরে আবার উঠিয়ে রেখেছিল। তো যাই হোক, এখন এখানে দেখো দই দিয়ে দিচ্ছে, মানে ঘরের উপকরণ দিয়ে আর কি, মানে ঘরে এটা মাদার ডেয়ারির যে কোটাগুলো থাকে না, ওগুলো দই। যাই হোক, এখন কি করা যাবে, তো ওই টক দই দিয়ে দিল। দিয়ে এখন এটাকে এভাবে নাড়িয়ে দিচ্ছে, নাড়িয়ে দিয়ে এখন এর মধ্যে বেকিং পাউডার দেবে আগে। বেকিং পাউডার দিয়ে দিল, এখন দিয়ে দেবে বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে দিল, দিয়ে এখন এর মধ্যে লবণ আর চিনি দিয়ে দেবে। লবণ দিয়ে দিল, এখন চিনি দিয়ে দিল। দিয়ে এখন এটাকে দইটাকে এর সঙ্গে মিশ্রণ করে কিছুক্ষণ রেখে দিবে, তারপর এটা একটু ফুলে উঠবে। এখন এত খুব তাড়াতাড়ি করে বানানো হচ্ছে, আমি আবার ওইদিকে চাটনিটা করতে যাচ্ছি, সেজন্য আর ভালো মতো দেখাতে পারছি না। যাই হোক, ওটাকে মেখে নিয়েছে, এখন ওই শুধু দই দিয়েই মেখেছে, আর কিছু দেয়নি, দই দিয়েই মেখেছে। এখন দেখো এখানে আমি এদিকে রসুন সম্বারা দিয়েছি, আর পেঁয়াজ সম্বারা দিয়ে আমি সরষের তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর মজারেলা চিজটাকে ফ্রিজ থেকে মাত্র বের করে নিয়ে আসলাম। আমি যখন রাত্রেবেলা এটা বানাচ্ছি, তখন আমি একজনের সঙ্গে লাইভে কথাও বলেছি, সে লাইভে ছিল। তো এখন দেখো আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে তারপরে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর এখানে দুটো শুকনো লঙ্কাকে আমি একটু ভেজে নিয়ে এইভাবে পেস্ট করে নিয়েছি। আর এই যে গোলমরিচটাকেও আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আর বেশি ঝাল দিইনি, মানে বেশি ঝাল হলে মুশকিল, ছোটো মানুষ খেতে পারবে না। যাই হোক, এখন দেখো এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, আর লবণও দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। তো এইভাবে এটা মিশ্রণটাকে বানিয়ে নিয়ে, আর এখন এর মধ্যে বেশি এটাকে পেস্ট মানে ভাজা ভাজা করব না, রেখে দিলেই পরে এটা ভাজা ভাজা হয়ে যাবে আরও গরমে, আর শুকিয়ে যাবে বেশি। একটু তো গলা গলা থাকতে হবে। তো এখন এর মধ্যে একটু অরিগানো দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি একটু পনির দেবো দেখে একটু পনিরটাকে মানে একটু গরমে বসিয়েছি ফ্রিজ থেকে নামিয়ে। আর এখন এখানে অল্প সামান্য অরিগানো দিয়ে দেবো। এইভাবে আমার মানে পিজার চাটনিটা তৈরি হয়ে গেল। এটা মানে আমি বানালাম হুড়াহুড়ি করে, তো সেই জন্য আর কি। তো এইভাবেই বানাতে হয়, কিন্তু আরও হয়তো সুন্দর হয়। কিন্তু আমি একটু এরকম করে আজকে তাড়াতাড়ি করে, রাত্রিবেলা আর কত রাত্রিতে আমার এনার্জি নেই। এখন দেখো এদিকে আমার হাজব্যান্ড এটাকে মেখে নিয়ে এখন এটাকে মানে গোল্লা করে নিচ্ছে, একটা ছোট একটা বড়। ছোটটাকে একটু তাওয়াতে ভেজে নেবে, কারণ সকালবেলা তো বানানোর উপায় নেই, সকালবেলা তো স্কুলেই যাবে। সকালবেলা একটু গরম করে দিয়ে দেবো। এখন দেখো তাওয়া বসিয়ে দিয়ে এখন এই যে ছোটো রুটিটা দিয়ে দিবে ভাজতে। এটাকে একটু হালকা করে ভেজে নেবে, একদম মানে বেশি করে ভাজবে না। আর এদিকে দেখো বড় রুটিটাকে বেলে নিচ্ছে। বড়টাকে বেলে নিয়ে এটা দেখো একটা তাওয়ার মধ্যে এইভাবে মেলে দিচ্ছে, টেনে টেনে একটু মেলে দিচ্ছে। এইভাবে মেলে দিয়ে একটু ফুটো ফুটো করে দিয়েছে কাঁটা চামচ দিয়ে। আর এখন এর মধ্যে দেখো মজারেলা চিজ দিয়ে দিচ্ছে, কারণ ঘরে আর কোনো এখন চিজ ফিজ নেই, শুধু এটাই আছে। তো এখন এই জন্য এটাই দিয়ে দিল। ওই বাচ্চা খাবে তো, যেভাবে একটা দিলে এরা খুশি হয়ে যায়। তারপর এরপর ছোটো রুটিটা দিয়ে এখন দেখো এটাকে একটু ফুটো করে দিচ্ছে।
ফুটো করে দিয়ে এখন এটাকে এভাবে মুড়িয়ে দিচ্ছে। এভাবে চারিদিকটা মুড়িয়ে দিল, কারণ বড় রুটিটা বেশি বড় হয়ে গেছিলো। আমি এখন এদিকে মানে যেটা আমি মানে বানালাম চাটনিটা, পিৎজা চাটনিটা, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এইভাবে চারিদিকে ভালো করে দিয়ে দেব চামচ দিয়ে। দিয়ে এখন এর মধ্যে আবার একটু চিজ দিয়ে দিলাম, আবার উপর দিয়ে চিজ দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর হচ্ছে সে পনির দিয়ে দেবো। মানে এখন আর বানানোর মতো না, এনার্জি নাই আর কি, এরকম অবস্থা। এখন এইভাবে টমেটো দিয়ে আর ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে আর উপরে এখন পনিরগুলো দিয়ে দিব। এখন উপর দিয়ে পনিরগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। আর এখন এই দেখো একটু বাটারটাকে আমি একটু গলিয়ে নেবো একটা বাটিতে নিয়ে, এই পিজাটা চারিদিক দিয়ে আমি অল্প অল্প করে দেবো, ভালো করে গলিয়ে নিই। যাই হোক, এইভাবে অল্প অল্প করে চারিদিকে আমি এখন দিয়ে দেবো, চারিপাশে এইভাবে চারিদিকে দিয়ে দিচ্ছি। আর এখন আমি কড়াইতে একটা এরকম লবণ দিয়ে প্যান বসিয়েছিলাম, কিন্তু ওই তাওয়াটা ওখানে আর ঢুকছে না, তাওয়াটা আর ঢুকছে না। তখন ওটাকে বের করে নিলাম, নিয়ে এমনি মানে কড়াইয়ের উপরে দিয়ে রাখছি, দিয়ে রেখে এখন এই দেখো এইভাবে আমি বানিয়ে নিলাম। আবার ঢেকে দিলাম, মানে সময়টা অনেকটাই নিয়েছে এইভাবে এতটা উঁচুতে দিয়ে, যেহেতু দেখো অনেকটা ফুলে গেছে, দেখছো বেশ ভালোই ফুলে গেছে। যাই হোক বন্ধুরা, এখন আমি এটাকে এইভাবে রেখে দিব। কালকে আবার সবাইকে সকালে আবার এই মানে একটু ইসে করে দিয়ে, মানে একটু তাওয়াতে ফ্রাই করে দিয়ে বা ওভেনে একটু দিয়ে দিব, দিয়ে ওকে দিয়ে দেবো। তো এইভাবে আমার পিজাটা হয়ে গেল। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে একটু এই মানে ছোটোদের পিজা বানানোর জন্য একটু ক্ষমা করে দিও। নমস্কার।